তোমাদের সাথে আজকে HTML ট্যাগ সমূহ নিয়ে আলোচনা করব। তো HTML এর উপর তোমাদের সাথে প্রথম থেকে পঞ্চম পর্ব পর্যন্ত এই 5টি পর্বে যতগুলো ট্যাগ ব্যবহার করা হয়েছে, আজকের ক্লাসে আমরা সবগুলো ট্যাগ সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব এবং খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিব। তো দেখো বন্ধুরা, HTML এ আমরা জানি যে ট্যাগে শুরু আছে সে ট্যাগে শেষ আছে, ঠিক আছে। তো HTML এ যে ট্যাগে শুরু আছে সে ট্যাগে শেষ আছে, ঠিক আছে। যেমন শুরু ট্যাগকে এইভাবে লিখতে হবে, শেষ ট্যাগকে স্ল্যাশ চিহ্ন দিয়ে এইভাবে লিখতে হবে। তো আজকের ক্লাসে দেখব কতগুলো ট্যাগ আমরা পঞ্চম পর্ব পর্যন্ত করা হয়েছে, সেই ট্যাগ সম্পর্কে আজকের ক্লাসে স্পষ্ট ধারণা রাখবো। তো শুরু ট্যাগকে এইভাবে প্রকাশ করা হয়, শেষ ট্যাগকে এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো HTML এ প্রত্যেকটা ট্যাগেরই শুরু আছে কিন্তু শেষ, শুরু আছে এবং শেষ আছে। শুধুমাত্র 3টা ট্যাগ ছাড়া সেটাকে বলা হয় এমটি ট্যাগ। এমটি ট্যাগ 3টি, ইমেজ, বিআর এবং এইচআর। এই 3টি ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নেই। এই 3টি বাদে যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগে শুরু আছে এবং শেষ আছে। তো HTML এ প্রথমেই যে ট্যাগ দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে HTML ট্যাগ, ঠিক আছে। তারপর হেড ট্যাগ, হেড ট্যাগ, ওকে। তারপর হেডের মধ্যে থাকবে বন্ধুরা টাইটেল, টাইটেল ট্যাগ। টাইটেলের পরে থাকবে বডি, টাইটেলের পরে বডি। তারপর টেবিল ট্যাগ, ঠিক আছে। তো পূর্বের ক্লাসগুলোতে যেগুলা ট্যাগ সম্পর্কে আমরা ক্লাস করছি, আজকের ক্লাসে সবগুলা ট্যাগ দেখব। টেবিল ট্যাগ, টেবিলের মধ্যে থাকবে বিভিন্ন বিষয়। যদি এটা রো দ্বারা অর্থাৎ সারিকে প্রকাশ করা হয় সেটাকে টিআর দ্বারা প্রকাশ করা হবে, ঠিক আছে। আর টেবিল হেডার যখন প্রকাশ করা হবে, টেবিল হেডারকে টিএইচ দ্বারা প্রকাশ করা হবে। টেবিল ডাটাকে টিডি দ্বারা প্রকাশ করা হবে, ঠিক আছে। তারপর দেখো, যদি একটা টেবিলের মধ্যে কলাম বাড়ে, ঠিক আছে, কলাম বাড়ে বলতে যদি এরকম থাকে, মনে করো যদি একটি টেবিলের মধ্যে এমনটা থাকে, ঠিক আছে, যদি এমনটা থাকে, যখন এমনটা থাকবে তখন এইটার জন্য যা লিখতে হয় সেটাকে বলা হয় রো স্প্যান। এটার জন্য লিখতে হয় কি? রো স্প্যান, ঠিক আছে। রো স্প্যান লিখতে হয়, যেহেতু কলাম দুইটা ঘর দখল করে আছে এই জন্য এটাকে বলা হয় রো স্প্যান। রো দুইটা ঘর দখল করে আছে এই জন্য এটাকে বলা হয় রো স্প্যান, ঠিক আছে। এটাকে বলা হয় রো স্প্যান ট্যাগ, আর ও ডব্লিউ এস পি এ এন, রো স্প্যান। দেখো এটা যেহেতু দুইটা ঘর দখল করে আছে, কলাম দুইটা ঘর দখল করে আছে এজন্য বলা হয় কল স্প্যান। কি বলা হয়? কল স্প্যান। এটাকে নাম হচ্ছে কল স্প্যান, COLSPAN, কল স্প্যান, ওকে। তারপর নেক্সট যে ট্যাগ দেখো আজকে ক্লাসে এখন দেখছি, দেখো HTML এর মধ্যে পূর্বের ক্লাসে আরো কয়েকটি ট্যাগ দেখছি, ওইটা দেখবো। তারপর দেখো যদি উপরে কোনো কিছু থাকে, ঠিক আছে, উপরে কোনো কিছু থাকে, মনে করো যে রাখা, ঠিক আছে, তখন কি লিখতে হবে? ক্যাপশন দিয়ে লিখতে হবে, ক্যাপশন। ক্যাপশন ট্যাগটা ইউজ করতে হবে। মনে করো এই রাকিবের নিচে আন্ডারলাইন আছে, অর্থাৎ টেবিলের উপরে কোনো কিছু আছে এবং নিচে আন্ডারলাইন আছে, সেক্ষেত্রে ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। কি ট্যাগ? ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। এখন দেখো নেক্সট হচ্ছে HTML এর H1 হচ্ছে সবথেকে বড় ট্যাগ। সবথেকে বড় ট্যাগ কি? H1 বড় ট্যাগ। HTML এর সবথেকে বড় ট্যাগ H1। আর H6 হচ্ছে HTML এর সবথেকে ছোট ট্যাগ। HTML এর সবথেকে ছোট ট্যাগ বন্ধুরা কি? H6 ছোট ট্যাগ আর H1 বড় ট্যাগ। এটা কিন্তু অনেকে এলোমেলো করে ফেলো, যে এইটা যেহেতু ছোট মনে রাখবা এটার বিপরীত হচ্ছে বড়।
এটা যেহেতু বড়, এটা বিপরীত ছোট, তো H1 হচ্ছে বড় ট্যাগ এবং H6 হচ্ছে ছোট ট্যাগ। তাহলে এখানে H1, ঠিক আছে, H1 ট্যাগ, H6 ট্যাগ। দেখো মনে করো এখানে আছে H1 রাকিব এডুকেশন। দেখো রাকিব এডুকেশন এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম, রাকিব এডুকেশন। যারা এখনই আমার পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করবা, ঠিক আছে, রাকিব এডুকেশন H1, ঠিক আছে। যখন H1 রাকিব এডুকেশন দেওয়া হবে তখন এই ট্যাগের মাধ্যমে তোমার স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে বড় আকারে শো করবে, ঠিক আছে। অন্যথায় যখন H6 রাকিব এডুকেশন দিবা তখন তোমার কম্পিউটার স্ক্রিনে ছোট ভাবে শো করবে। তাহলে H1 কে বলা হয় বড় ট্যাগ, H6 কে বলা হয় ছোট ট্যাগ। দেখো আমরা তাহলে এই পর্যন্ত ট্যাগ শিখছি কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ট্যাগ শেখা হয়ে গেছে আমাদের পঞ্চম পর্ব পর্যন্ত, ঠিক আছে। পঞ্চম পর্ব পর্যন্ত 12টা ট্যাগ শেখা হয়েছে, 12টা, আর 12টা 13 14 15টা ট্যাগ শেখা হয়েছে। আর তিনটা কি আমরা জানি, যে ট্যাগের শুরু আছে সে ট্যাগের শেষ আছে, মাত্র তিনটি ট্যাগ ছাড়া। ওই তিনটি ট্যাগ সম্পর্কে কিন্তু প্রথম ক্লাস থেকে আমরা আলোচনা করে আসছি, শুধু আজকের ক্লাসে না। সেই তিনটি ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। কি বলা হয়? এমটি ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে তিনটি, বিআর, এইচআর, ঠিক আছে, বিআর এইচআর। তো এইগুলা হচ্ছে এমটি ট্যাগের মধ্যে। এগুলো হচ্ছে এমটি ট্যাগের মধ্যে। এই এমটি ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, বিআর এইচআর, ঠিক আছে। এইগুলার আছে শুরু আছে কিন্তু শেষ নেই, এটাকে বলা হয় এমটি ট্যাগ। দেখো আমরা 14 15 16, 16টা ট্যাগ সম্পর্কে আমাদের অলরেডি ধারণা কমপ্লিট। তারপর তোমাদের যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা, ইনশাআল্লাহ তোমাদের কমেন্টে আমি সঠিক অ্যানসারটা দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের আইসিটি বইয়ের পুরো বিষয় সম্পর্কে আলোচনা করা হয়ে থাকবে। তো এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। তো আগামী ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।